হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সম্মানিত সকল শিক্ষক শিক্ষার্থীরা, আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে 10ই জুলাই আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। সম্ভবত রেজাল্ট 2টার পর থেকেই দেওয়া হয়। তো তার আগে আপনাদেরকে এই বিষয়টা শিখে রাখা দরকার, এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে বের করতে হয়। তো এখানে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে মার্কশিট সহ আরো কয়েকটি মাধ্যম দেখিয়ে দেব কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফার্স্ট টেবিল গুগল ক্রোমে আসার পর জাস্ট নর্মালি সার্চ করবেন এসএসসি পরীক্ষার রেজাল্টস 2025। এটা লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। সবার উপরেই দেখতে পারবেন এডুকেশনাল বোর্ড বাংলাদেশ। এই ওয়েবসাইটটির মাধ্যমে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে আপনার সামনে। এখানে কয়েকটি বক্স দেখতে পাচ্ছেন যেগুলোকে আপনাকে নিজের অনুযায়ী পূরণ করতে হবে। প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, অর্থাৎ আপনার এক্সামিনেশনটা যে বিষয়ে আছে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন এক্সামিনেশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো সাবজেক্ট চলে আসবে। আপনার যে এক্সামিনেশন সাবজেক্টটি রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে এসএসসি দাখিল দিলাম, আপনার যেটা হয় সেটা আপনি দিয়ে দিবেন। তারপরেই দেখতে পাচ্ছেন ওয়ার, তো ওয়ার অপশনে ক্লিক করে ওয়ারটা 2025 সিলেক্ট করে দিবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন বোর্ড, তো বোর্ড অপশনে ক্লিক করে আপনার যে ব্রাঞ্চের বোর্ডটি রয়েছে সেটি দিয়ে দিবেন। এখানে অনেকগুলো ব্রাঞ্চ দেখতে পারবেন, বরিশাল, চিটাগাং, কুমিল্লা, ঢাকা। যেহেতু আমি ঢাকা ডিভিশন থেকে আছি, আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম। এবার দেখতে পাচ্ছেন 4 নম্বরে রোল, তো আপনার যে রোল নাম্বারটি রয়েছে সেটা এখানে টাইপ করে দিবেন। রোল নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পারবেন আবার র্যাগ নং, আপনার যে র্যাগ নংটি রয়েছে সেই নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। র্যাগ নংটি সঠিকভাবে দেওয়া হয়ে গেলে নিচে দুটি সংখ্যা দেওয়া হয়েছে 4+9, তো এটাকে এখানে যোগ করে দিবেন। আপনার ক্ষেত্রে যেটা আছে সেটাই যোগ করে এখানে দিয়ে দিবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে আরেকবার ভালোভাবে সবকিছু চেকিং করে নেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, জাস্ট সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনার পরীক্ষার রেজাল্টটা এখানে চলে আসবে। যেহেতু এটা 2টার পর থেকেই কার্যক্রম শুরু হবে, তাই এখন আমার রেজাল্টটা এখানে শো হবে না। এই গেল একটা স্টেপ। সো এবার আপনাদেরকে দেখিয়ে দেব মার্কশিট সহ কিভাবে রেজাল্ট বের করবেন। এখন আমরা একটি ওয়েবসাইটের মাধ্যমে চলে যাব। তো এই ওয়েবসাইটটির লিংক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে চলে আসবেন। লিংকে ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসা হবে। এবার এখানে প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটির মাধ্যমে ক্লিক করে দিবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখান থেকে একটু নিচে টেনে যাওয়ার পর দেখতে পারবেন গেট আকার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম। এর নিচে একটি লিংক দেওয়া আছে, সেই লিংকের মাধ্যমে যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে এই পেজটি ওপেন হবে, যা আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখান থেকে কিভাবে পরীক্ষার রেজাল্ট বের করতে হয়। তো আমরা দেখতে চাচ্ছি মার্কশিট সহ কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে হয়। এখান থেকে ব্যাক চলে যাওয়ার পর একটু নিচে দেখতে পারবেন এখানে লেখা আছে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম 2025। এখানে কিছু নিয়ম দেওয়া রয়েছে, চাইলে আপনি সেগুলো মনোযোগ দিয়ে পড়তে পারেন। তারপর একটু নিচে টেনে যাওয়ার পর দেখতে পারবেন এখানে ওয়েবসাইট লিংক রয়েছে, সেই লিংকটির মাধ্যমে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটি অপশন আসবে, এখান থেকে নেম অফ এক্সামিনেশনে ক্লিক করে আপনার এক্সামিনেশনটা দিয়ে দিবেন, যেমন ডিএসসি, দাখিল, এলিম। তারপরে নিচে দেখতে পারবেন সিলেক্ট ওয়ান, এখানে ক্লিক করে জাস্ট ওয়ারটা 2025 করে দিবেন। তারপরে এখানে নিচে দেখতে পারবেন নেম অফ বোর্ড, এখানে ক্লিক করে আপনি যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডটি দিয়ে দিবেন, যেমন বরিশাল, চিটাগাং, কুমিল্লা, ঢাকা। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা এখানে দিয়ে দিবেন। এবার নিচে থাকা টাইপ রিসোলে ক্লিক করে এখান থেকে সবার নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনার সামনে এখানে একটা ক্যাপচার সংখ্যা আসবে, এই সংখ্যাটা জাস্ট নিচে টাইপ করে দিবেন। ক্যাপচার সংখ্যাটি এখান থেকে টাইপ করে দেওয়ার পর এখানে ভিউ রিজাল্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে মার্কশিট সহ আপনার পরীক্ষার রেজাল্টটা এখানে চলে আসবে। তো গাইস, এই ছিল আজকের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।